প্রতি মাসে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকেন, অপেক্ষা করেন, কিন্তু সেদিন আসে না, অথবা আসে কিন্তু কখন আসবে বুঝতে পারেন না। অনিয়মিত মাসিক, এটা শুধু অস্বস্তির বিষয় নয়, এটা আপনার শরীরের একটা সতর্কবার্তা, একটা সংকেত যে ভেতরে কিছু একটা ঠিক নেই। আজকের ভিডিওতে আমি বলবো অনিয়মিত মাসিকের আসল কারণ, কোন ঘরোয়া উপায়গুলো সত্যিই কাজ করে এবং কিভাবে মাত্র 30 দিনে মাসিক নিয়মিত করা সম্ভব। শেষ পর্যন্ত থাকুন, কারণ একটা বিশেষ তথ্য আছে যেটা অনেক মেয়ে জানেন না। এটা জানলে আপনার জীবন বদলে যাবে। আজকের এই ভিডিওটা প্রতিটা মেয়ের জন্য, যারা প্রতি মাসে এই অনিশ্চয়তার সাথে লড়াই করছেন। অনিয়মিত মাসিক, বাংলাদেশ ও ভারতে প্রতি 5 জন মেয়ের মধ্যে 2 জন এই সমস্যায় ভোগেন। বিশ্বে প্রায় 14-25% প্রজননক্ষম মহিলার মাসিক অনিয়মিত, কিন্তু বেশিরভাগই লজ্জায় বা অজ্ঞতায় সঠিক সমাধান নেন না। কিন্তু আজকে এই লজ্জা ভেঙে সত্যি কথা বলার সময়। আজকে আমি বলবো স্বাভাবিক মাসিক চক্র কতদিনের, অনিয়মিত মাসিকের 10টি কারণ, পিসিওএস কি এবং কিভাবে সামলাবেন, কোন খাবার মাসিক নিয়মিত করে, ঘরোয়া উপায় যা সত্যিই কাজ করে, কখন ডাক্তার দেখাতে হবে, 30 দিনের সম্পূর্ণ প্ল্যান। চলুন শুরু করি, কারণ আপনার শরীর বোঝার অধিকার আপনার আছে। পার্ট 1, স্বাভাবিক মাসিক চক্র কি। প্রথমে বুঝি স্বাভাবিক মাসিক চক্র আসলে কেমন হওয়া উচিত, কারণ অনেকে জানেনই না তাদের মাসিক আসলে অনিয়মিত কিনা। স্বাভাবিক মাসিক চক্র। চক্রের দৈর্ঘ্য 21 থেকে 35 দিন। 28 দিন সবচেয়ে সাধারণ, কিন্তু 21 থেকে 35 দিনও স্বাভাবিক। মাসিকের স্থায়িত্ব 2 থেকে 7 দিন। রক্তের পরিমাণ 30 থেকে 80 মিলি, 4 থেকে 8টা প্যাড বা ট্যাম্পন। 4 phases of menstrual cycle. ধাপ 1, মেনস্ট্রুয়েশন, দিন 1 থেকে 5, জরায়ুর আবরণ ঝরে যায়, এটাই মাসিক। ধাপ 2, ফলিকুলার ফেজ, দিন 1 থেকে 13, ডিম্বাশয়ে ডিম পরিপক্ক হয়, এস্ট্রোজেন বাড়তে শুরু করে। ধাপ 3, ওভিউলেশন, দিন 14, পরিপক্ক ডিম ডিম্বাশয় থেকে বের হয়, এটাই গর্ভধারণের সময়। ধাপ 4, লুটিয়াল ফেজ, দিন 15 থেকে 28, প্রজেস্টেরন বাড়ে, গর্ভধারণ না হলে হরমোন কমে এবং মাসিক শুরু হয়। কখন মাসিক অনিয়মিত বলা হয়। 21 দিনের কম বা 35 দিনের বেশি চক্র। 3 মাসের বেশি মাসিক না হওয়া, অ্যামেনোরিয়া। প্রতি মাসে ভিন্ন সময়ে আসা। অতিরিক্ত রক্তপাত বা খুব কম রক্তপাত। 7 দিনের বেশি স্থায়িত্ব হওয়া। যদি মাঝে মাঝে 2-3 দিন এদিক ওদিক হয়, এটা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু নিয়মিত অনিয়মিত হলে মনোযোগ দেওয়া দরকার। আপনার মাসিক চক্র কত দিনের, কমেন্টে জানান, অনেকের জন্য তথ্য হবে। পার্ট 2, অনিয়মিত মাসিকের 10টি কারণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন মাসিক অনিয়মিত হয়। অনিয়মিত মাসিকের 10টি কারণ। কারণ 1, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। অনিয়মিত মাসিকের সবচেয়ে বড় কারণ পিসিওএস। বাংলাদেশে প্রতি 10 জন মেয়ের মধ্যে 1-2 জন এই সমস্যায় ভোগেন। পিসিওএসে কি হয়, ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয়, হরমোন ভারসাম্য নষ্ট হয়, অ্যান্ড্রোজেন, পুরুষ হরমোন বাড়ে, ডিম সঠিকভাবে তৈরি হয় না। পিসিওএসের লক্ষণ: অনিয়মিত মাসিক, মুখে অতিরিক্ত লোম, হিরসোটিজম, ব্রণ, চুল পড়া, ওজন বাড়া, বিশেষত পেটে, গর্ভধারণের সমস্যা। পিসিওএস নিরাময়যোগ্য নয়, কিন্তু সঠিক জীবনযাপনে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ 2, থাইরয়েড সমস্যা। থাইরয়েড হরমোন সরাসরি মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। হাইপোথাইরয়েডিজম, কম থাইরয়েড, থাইরয়েড মাসিক ভারী ও অনিয়মিত। হাইপারথাইরয়েডিজম, বেশি থাইরয়েড, মাসিক কম ও অনিয়মিত। যদি মাসিক অনিয়মিত হয়, প্রথম কাজ থাইরয়েড পরীক্ষা করুন। কারণ 3, স্ট্রেস, মানসিক চাপ। স্ট্রেসে কর্টিসল বাড়ে। কর্টিসল সরাসরি হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে। হাইপোথ্যালামাস মাসিক চক্রের মূল নিয়ন্ত্রক। অতিরিক্ত চাপে মাসিক দেরিতে আসে বা একদম বন্ধ হয়ে যায়। পরীক্ষার আগের মাসে বা বড় কোনো ঘটনার পরে মাসিক দেরি হয়েছে, এটাই স্ট্রেস ইনডিউসড অ্যামেনোরিয়া। কারণ 4, অতিরিক্ত ব্যায়াম বা ওজন কমানো। অতিরিক্ত ব্যায়াম করলে বা দ্রুত ওজন কমালে এস্ট্রোজেন কমে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, একে বলে এক্সারসাইজ ইনডিউসড অ্যামেনোরিয়া। কারণ 5, অতিরিক্ত ওজন বা স্থূলতা। চর্বি কোষ এস্ট্রোজেন তৈরি করে। অতিরিক্ত চর্বি থাকলে অতিরিক্ত এস্ট্রোজেন হয়, এটা মাসিক চক্র নষ্ট করে। কারণ 6, হরমোনাল গর্ভনিরোধক পরিবর্তন। জন্মনিরোধক পিল শুরু বা বন্ধ করলে কয়েক মাস মাসিক অনিয়মিত থাকতে পারে, এটা সাধারণত নিজে নিজেই ঠিক হয়। কারণ 7, প্রোল্যাক্টিন বৃদ্ধি। বুকের দুধ খাওয়ানোর সময় প্রোল্যাক্টিন হরমোন মাসিক বন্ধ রাখে, কিন্তু দুধ না খাওয়ালেও প্রোল্যাক্টিন বাড়লে মাসিক অনিয়মিত হয়। কারণ 8, পুষ্টির অভাব। আয়রন, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12 এর অভাবে মাসিক অনিয়মিত হয়। কারণ 9, প্যারিমেনোপজ। 40 বছরের পর
পর মাসিক অনিয়মিত হওয়া প্যারিমেনোপজের লক্ষণ হতে পারে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ 10, জরায়ুর সমস্যা, ফাইব্রয়েডস, পলিপস বা এন্ডোমেট্রিওসিস মাসিক অনিয়মিত ও বেদনাদায়ক করতে পারে। এই 10টি কারণের মধ্যে যেটা আপনার সাথে মিলছে সেটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলুন। কোন কারণটা আপনার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কমেন্টে নম্বর দিয়ে বলুন, আমি গাইড করার চেষ্টা করব। পার্ট 3, পিসিওএস বিস্তারিত গাইড। পিসিওএস নিয়ে একটু বিস্তারিত বলি, কারণ এটাই সবচেয়ে বেশি জিজ্ঞেস করা বিষয়। পিসিওএস কি বাচ্চা নেওয়ার সম্ভাবনা শেষ করে? সবচেয়ে বড় ভুল ধারণা হলো পিসিওএস থাকলে বাচ্চা হবে না। এটা সম্পূর্ণ ভুল। পিসিওএস আছে এমন 70-80% মেয়ে সঠিক চিকিৎসা ও জীবনযাপনে সন্তান ধারণ করতে পারেন। পিসিওএস নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায়। 1. ওজন নিয়ন্ত্রণ। মাত্র 5-10% ওজন কমালে পিসিওএস এর লক্ষণ 50% কমে যায়, মাসিক নিয়মিত হতে শুরু করে। 3. লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট। চিনি ও সাদা কার্বোহাইড্রেট কমান, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, পিসিওএস নিয়ন্ত্রণে আসবে। 4. নিয়মিত ব্যায়াম, সপ্তাহে 5 দিন 30 মিনিট হাঁটা, সাইকেল, সাঁতার। 5. স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগব্যায়াম, মেডিটেশন। 6. পর্যাপ্ত ঘুম 7 থেকে 9 ঘন্টা। পিসিওএস এ ডাক্তার কি দেন? মেটফর্মিন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। ওসিপি, জন্মনিরোধক পিল, হরমোন নিয়ন্ত্রণ করে। ক্লোমিজেন, গর্ভধারণে সাহায্য করে। নিজে নিজে ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। পার্ট 4, খাবার যা মাসিক নিয়মিত করে। এখন আসি সেই অংশে যেটার জন্য অনেকেই এই ভিডিও দেখছেন। কোন খাবার মাসিক নিয়মিত করে? মাসিক নিয়মিত করার খাবার। ক্যাপসিকাম আয়রন সমৃদ্ধ খাবার। আয়রনের অভাব মাসিক অনিয়মিত করে, বিশেষত যারা বেশি রক্তপাত হয়। সেরা উৎস কলিজা, সপ্তাহে 2 বার। কচু শাক, আয়রনের রাজা। পালং শাক, খেজুর প্রতিদিন 5টা। ডালিম, বেদানা, মসুর ডাল, আয়রনের সাথে ভিটামিন সি, শোষণ 3 গুণ বাড়ে। ডাল খাওয়ার সময় লেবু চিপুন। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাব মাসিক ব্যথা ও অনিয়মের কারণ। ম্যাগনেসিয়াম কর্টিসল কমায় এবং হরমোন ভারসাম্য রক্ষা করে। সেরা উৎস কলা প্রতিদিন, আখরোট ও বাদাম, কুমড়ার বীজ, ডার্ক চকলেট 70%+, পালং শাক, অ্যাভোকাডো। ভিটামিন ডি। পিসিওএস এবং অনিয়মিত মাসিকের 73% মেয়ের ভিটামিন ডি এর অভাব আছে। ভিটামিন ডি হরমোন উৎপাদন সরাসরি নিয়ন্ত্রণ করে। সেরা উৎস সকালের রোদ 15-20 মিনিট, ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, ইলিশ, স্যামন, দুধ ও দই। গ্রাস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-3 প্রদাহ কমায়, প্রস্টাগ্ল্যান্ডিন নিয়ন্ত্রণ করে, মাসিক ব্যথা ও অনিয়ম কমায়। সেরা উৎস ইলিশ মাছ, সেরা রুই, কাতলা মাছ, আখরোট প্রতিদিন 5-6টা, চিয়া সিড, তিসির বীজ, ফ্ল্যাক্সিড। স্পেশাল ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড বা তিসির বীজে ফাইটোএস্ট্রোজেন থাকে। এটা শরীরের ইস্ট্রোজেন ভারসাম্য রক্ষা করে। পিসিওএস এবং অনিয়মিত মাসিকে অসাধারণ কাজ করে। প্রতিদিন 1 চামচ গুঁড়ো করে দই বা স্মুদিতে মিশিয়ে খান। স্বাস্থ্যকর চর্বি। হরমোন তৈরিতে স্বাস্থ্যকর চর্বি অপরিহার্য। কম চর্বি খেলে ইস্ট্রোজেন কমে। নারকেল তেল, ঘি, পরিমিত, অ্যাভোকাডো, বাদাম ও বীজ। গ্রেন, জিঙ্ক। জিঙ্ক টেস্টোস্টেরন কমায়, পিসিওএসে অসাধারণ কাজ করে, মাসিক নিয়মিত করতে সাহায্য করে। সেরা উৎস কুমড়ার বীজ, সেরা কাজু, বাদাম, মাংস ও মাছ। ডাল। সিড, প্রোবায়োটিক, অন্ত্রের স্বাস্থ্য সরাসরি হরমোন ভারসাম্যে প্রভাব ফেলে। ভালো ব্যাকটেরিয়া ইস্ট্রোজেন নিয়ন্ত্রণ করে। টক দই প্রতিদিন, ঘোল, আচার ঘরে তৈরি। ক্যাফের। এই খাবারগুলোর মধ্যে কোনটা আপনি প্রতিদিন খান? কমেন্টে বলুন। পার্ট 5, ঘরোয়া উপায় যা সত্যিই কাজ করে। এখন বলবো সেই ঘরোয়া উপায়গুলো যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই উপায়গুলো সহায়ক, কিন্তু গুরুতর সমস্যায় ডাক্তারের পরামর্শ অপরিহার্য। ঘরোয়া উপায় যা কাজ করে। গ্রাস, আদা চা সবচেয়ে কার্যকর। প্রতিদিন আদা চা পান করা মহিলাদের মাসিক চক্র উল্লেখযোগ্যভাবে নিয়মিত হয়েছে। আদার কার্যকারিতা প্রস্টাগ্ল্যান্ডিন নিয়ন্ত্রণ করে, জরায়ুর সংকোচন স্বাভাবিক করে, প্রদাহ কমায়, মাসিক ব্যথা কমায়। কিভাবে বানাবেন? 1 ইঞ্চি আদা কুচি করুন, 2 কাপ পানিতে 10 মিনিট ফুটান, মধু ও লেবু যোগ করুন, দিনে 2-3 কাপ পান করুন। আই বেস্ট, মাসিকের 1 সপ্তাহ আগে থেকে নিয়মিত পান করুন। গ্রাস, হলুদ। হলুদে কুরকুমিন, ইস্ট্রোজেন মাত্রা নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায়, জরায়ুর রক্ত সংবহন বাড়ায়, মাসিক নিয়মিত করে। কিভাবে খাবেন? হলুদ দুধ, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ প্লাস ½ চামচ হলুদ। রান্নায় বেশি হলুদ ব্যবহার করুন। গ্রাস, দারচিনি, সিনেমান। দারচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, পিসিওএসে বিশেষভাবে কার্যকর, মাসিক চক্র নিয়মিত করে। কিভাবে খাবেন? সকালে চায় ½ চামচ দারচিনি গুঁড়া, উষ্ণ পানিতে দারচিনি ফুটিয়ে পান করুন, দই বা স্মুদিতে মিশিয়ে নিন। গর্ভাবস্থায় বেশি দারচিনি খাবেন না। গ্রাস, মেথি, ফেনুগ্রিক। মেথিতে ফাইটোএস্ট্রোজেন থাকে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, মাসিক নিয়মিত করে। কিভাবে খাবেন? রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে পানি সহ খান বা মেথি চা বানিয়ে পান করুন।
গ্রাস, তিসির বীজ, তিলের লিগন্যান্স থাকে, একটি শক্তিশালী ফাইটোএস্ট্রোজেন। ইস্ট্রোজেন ভারসাম্য রক্ষা করে। কিভাবে খাবেন? প্রতিদিন 1 চামচ তিল সালাদে বা রান্নায় যোগ করুন। তিলের লাড্ডু খান। গ্রাস, পেঁপে, কাঁচা পেঁপেতে কারিসিন থাকে, জরায়ুর সংকোচন বাড়ায়, দেরিতে আসা মাসিক নিয়মিত করে। গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাবেন না, গর্ভপাতের ঝুঁকি আছে। গর্ভাবস্থায় সম্পূর্ণ বর্জন। কিভাবে খাবেন? কাঁচা পেঁপে রান্না করে খান। পেঁপে পাতার রস 1 থেকে 2 চামচ দিনে একবার, মাসিকের আগের সপ্তাহে। গ্রাস, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। উচ্চ মাত্রার ভিটামিন সি ইস্ট্রোজেন বাড়াতে সাহায্য করে, দেরিতে আসা মাসিক এগিয়ে আনতে পারে। পেয়ারা প্রতিদিন, আমলকি, লেবু পানি, কমলা। গ্রাস, ব্যায়াম ও যোগাব্যায়াম। নির্দিষ্ট যোগাসন হরমোন ভারসাম্য রক্ষা করে, মাসিক নিয়মিত করে। মাসিক নিয়মিত করার যোগাসন: বাটারফ্লাই পোজ, বাধ্যা কোণাসনা, চাইল্ডস পোজ, বালাসনা, ক্যাট কাউ স্ট্রেচ, সিটেড ফরওয়ার্ড ব্যান্ড, সুপাইন টুইস্ট। প্রতিদিন 15-20 মিনিট এই আসনগুলো করুন। এই ঘরোয়া উপায়গুলোর মধ্যে কোনটা আপনি আগে থেকে চিনতেন? কমেন্টে বলুন নাম্বার দিয়ে। পার্ট 6, কি করবেন না, ভুল ধারণা ভাঙা। এখন বলবো কিছু ভুল ধারণার কথা, যেগুলো মানলে উল্টো ক্ষতি হয়। মিথ: গরম পানি বেশি খেলে মাসিক নিয়মিত হয়। গরম পানি ভালো হাইড্রেশনের জন্য, কিন্তু মাসিক সরাসরি নিয়মিত করে না। অতিরিক্ত গরম পানি পেটের ক্ষতি করে। মিথ: মাসিক দেরি হলে বেশি ব্যায়াম করতে হবে। অতিরিক্ত ব্যায়াম উল্টো মাসিক আরও দেরি করিয়ে দেয়। মিথ: নিজে নিজে খেলে ঠিক হবে। অনেকে নিজে নিজে হরমোনাল পিল খান, এটা অত্যন্ত বিপজ্জনক। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হরমোনাল ওষুধ খাবেন না। মিথ: মাসিক অনিয়মিত হলে বাচ্চা হবে না, এটা সম্পূর্ণ ভুল। সঠিক চিকিৎসায় সম্ভব। মিথ: কবিরাজি বা ঝাড়ফুঁকে ঠিক হবে। হরমোনের সমস্যা বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান করতে হয়, ঝাড়ফুঁক বা কবিরাজি দিয়ে হরমোন ঠিক হয় না। মিথ: শুধু খাবার পরিবর্তনেই সব ঠিক হবে। খাবার সহায়ক, কিন্তু একমাত্র সমাধান নয়। গুরুতর ক্ষেত্রে চিকিৎসা দরকার। পার্ট 6, 30 দিনের সম্পূর্ণ প্ল্যান। এখন দেব আপনাকে 30 দিনের সম্পূর্ণ প্ল্যান। ডেট: সপ্তাহ 1, ভিত্তি তৈরি। সকাল উঠেই 2 গ্লাস উষ্ণ পানি প্লাস লেবু, মেথি ভেজানো পানি পান করুন। 15 মিনিট সকালের রোদ। সারাদিন চিনি ও কোল্ড ড্রিঙ্কস বন্ধ। আয়রন সমৃদ্ধ খাবার: কচু শাক, ডাল। প্রতিদিন 5টা খেজুর, আখরোট ও বাদাম। সন্ধ্যা আদা চা বা হলুদ দুধ। 15-20 মিনিট যোগাব্যায়াম। ঘুম: রাত 10-11-র মধ্যে ঘুম, 7-8 ঘন্টা। ডেট: সপ্তাহ 2, হরমোন ব্যালেন্স। আগের সব: ফ্ল্যাক্সিড, তিসির বীজ, দৈনিক 1 চামচ। দারচিনি চা সকালে, টক দই প্রতিদিন। সপ্তাহে 5 দিন 30 মিনিট হাঁটা। স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিটেশন। ডেট: সপ্তাহ 3, গভীরতর পরিবর্তন। আগের সব: ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ডাক্তারের পরামর্শে। আইআইআইটি ব্যায়াম সপ্তাহে 3 দিন। প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণ বর্জন। কাঁচা পেঁপে রান্না করে খান। পেঁপে পাতার রস মাসিকের আগে। ডেট: সপ্তাহ 4, ফলাফল মূল্যায়ন। আগের সব: মাসিক ট্র্যাক করুন, অ্যাপ ব্যবহার করুন। রক্ত পরীক্ষা, টিএসএইচ, এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন। ডাক্তারের সাথে ফলাফল শেয়ার করুন। ফ্লো, পিরিয়ড ট্র্যাকার। এই অ্যাপগুলো মাসিক ট্র্যাক করতে সাহায্য করে। হরমোনের পরিবর্তনে সময় লাগে। 1 থেকে 3 মাস ধৈর্য ধরুন, তাৎক্ষণিক ফলাফল আশা করবেন না। এই 30 দিনের চ্যালেঞ্জ শুরু করবেন? কমেন্টে আজকের তারিখ লিখুন, 30 দিন পর আমাকে জানান। পার্ট 8, কখন অবশ্যই ডাক্তার দেখাবেন। এই অবস্থায় অবশ্যই ডাক্তার দেখান। 3 মাস বা তার বেশি মাসিক না হলে। অতিরিক্ত রক্তপাত, 1 ঘন্টায় প্যাড ভিজে যায়। মাসিকের সময় অসহ্য ব্যথা, মাসিকের বাইরে রক্তপাত। বিয়ের পর 1 বছরেও গর্ভধারণ না হলে। মুখে অতিরিক্ত লোম প্লাস মাসিক অনিয়মিত। ওজন হঠাৎ অনেক বাড়লে বা কমলে। তীব্র মাথা ব্যথা প্লাস দৃষ্টি সমস্যা। ঘন ঘন প্রস্রাব প্লাস অতিরিক্ত পানির পিপাসা। নিরূপণ: ডাক্তার যে পরীক্ষাগুলো দিতে পারেন: টিএসএইচ, থাইরয়েড পরীক্ষা। এফএসএইচ ও এলএইচ, ডিম্বাশয়ের হরমোন। প্রোল্যাকটিন, দুধ হরমোন। টেস্টোস্টেরন, পুরুষ হরমোন। ব্লাড গ্লুকোজ, ডায়াবেটিস, পেলভিক আল্ট্রাসাউন্ড, পিসিওএস নির্ণয়, সিবিসি, রক্তশূন্যতা। ডাক্তারের কাছে যাওয়ার আগে গত 3 মাসের মাসিকের তারিখ, পরিমাণ ও ব্যথার বিবরণ লিখে নিয়ে যান। ডাক্তারের কাজ সহজ হবে। গ্রাস: মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। অনিয়মিত মাসিক নিয়ে অনেক মেয়ে লজ্জায় বা ভয়ে চুপ করে থাকেন, কিন্তু এটা কোনো লজ্জার বিষয় নয়। এটা একটা শারীরিক সমস্যা, যেমন মাথা ব্যথা বা জ্বর। আপনার শরীরের জন্য সাহায্য চাওয়া আপনার অধিকার। লজ্জা ভেঙে ডাক্তারের কাছে যান। আজ আমরা জানলাম স্বাভাবিক মাসিক চক্র কতদিনের, অনিয়মিত মাসিকের 10টি কারণ, পিসিওএস এবং এর সমাধান, হরমোন নিয়মিত করার খাবার, ঘরোয়া উপায় যা কাজ করে, 30 দিনের প্ল্যান, কখন ডাক্তার দেখাবেন। আমি জানি এই বিষয়টা নিয়ে কথা বলা অনেকের কাছে কঠিন, কিন্তু আজকে যে সাহস করে এই ভিডিও দেখলেন সেটাই সবচেয়ে বড় পদক্ষেপ। আপনার শরীর আপনার, এর যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। আপনি একা নন, লক্ষ লক্ষ মেয়ে এই পথ পার করছেন। সঠিক জ্ঞান আর সঠিক পদক্ষেপে সব ঠিক হয়। আপনি পারবেন, আমি জানি। লাইক দিন যদি এই ভিডিও আপনার কাজে লেগেছে। সেভ করুন 30 দিনের প্ল্যান পরে দেখার জন্য। শেয়ার করুন, আপনার প্রিয়জনকে পাঠান যে এই সমস্যায় ভুগছেন। সাবস্ক্রাইব করুন প্লাস বেল চাপুন পরের ভিডিও। পিসিওএস সম্পূর্ণ গাইড, খাবার, ব্যায়াম ও চিকিৎসা। কমেন্ট করুন আপনার বয়স ও কতদিন ধরে এই সমস্যা, জানান। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আপনার সুস্বাস্থ্য কামনায়।